তাড়াতাড়ি চল, কোনো লুকাই তুইব। তোর সাথে আমি যাইতে পারবো না, তুই তোর মতো যাবি, আমার মতো যাবি। আরে এই কই যাস তুই? উমা, আমি কোন দিকে যাবো? কি রে ভাই, এই 2 সেকেন্ডের মধ্যে এগুলো কই হাওয়া হয়ে গেল? জিনপুরি নাকি? শোন, একদম এখান দিয়ে মাথায় হিসু করে দিবি, পারবি না? পারুম। ঠিক আছে, তুই এখানে বই অপেক্ষা কর, আমি ওই জায়গাতে তোর সিগন্যাল দিব, আসা মাত্র তুই তৈরি থাকবি। ঠিক আছে, বইয়া থাক। শ্রাবণ, তুইও আসতেছে। শয়তান মেয়েটা গেল কোথায়? হবে এই 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 চাই, এই তোর ভাষা কোথায়? হ্যাঁ, তোর আম্মুর কাছে বিচার দিব আমি। কি কেমন মজা? আমার লগের পরের বার যদি লাগতে আইছেন, এসে বেশি শাস্তি দিব। তোরা আমি পরে দেখতেছি, এই দাঁড়া। বৃষ্টি আয়া পড়লো না? এই খারা 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 ধরে দিয়েছিস কে? কই কিছু না, তুই এমনি। তোর চাচার বাড়িতে গেছিলি? হ্যাঁ, ওখান থেকে আইলাম। বিয়া তো আজকে না, বিয়া 2 দিন পর। তাই যা যা বসে বসিয়ে দিছিস, যা বসে গেলাম। যা 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 যা। এই শয়তান মেয়ে, কোথায় তুমি? হ্যাঁ, কোথায় লুকিয়েছো? এই কে তুমি? এভাবে হুট করে কাউরে কাছে কিছু না বলে একজন বাড়িতে ঢুকে পড়েছো? আর বলবেন না আঙ্কেল, একটা ভারী বেয়াদব মেয়ে আছে এই গ্রামে। এক পিচ্চি বাচ্চাকে দিয়ে গাছের উপর থেকে আমার গায়ে হিসু করিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাকে তো এই গ্রামের নতুন দেখতেছি, তুমি কে? আঙ্কেল, আমার নাম রাফসান, আমি ঢাকায় থাকি। আমার বাবা আগে এই গ্রামে বসবাস করতেন। আমার বাবার নাম আসলাম তালুকদার। তুমি আসলাম তালুকদারের পোলা? হ্যাঁ, আপনি চিনেন আমার বাবাকে? চিনি চিনি, হাড়ে হাড়ে চিনি। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আর যতদিন তুমি এই গ্রামে থাকবে ততদিন তুমি আমার বাড়ির 30 সীমানায় যেন তোমার আমি না দেখি। আঙ্কেল, বুঝলাম না, আমি কি কিছু ভুল করেছি আপনার সাথে? বললাম তো বের হয়ে যাও, আর কোনোদিন যেন তোমাকে আমার বাড়ির আশেপাশে না দেখি। বড় অদ্ভুত মানুষ তো আপনি। বাবার মুখে শুনেছি এই গ্রামের সবাই অনেক বেশি আন্তরিক আর অনেক ভালো মানুষ, সেখানে কিনা এখন দেখে মনে হচ্ছে সবাই অনেক বেশি পাগল আর হিংসুটে। আর একটা আজে বাজে কথা বললে আমি তোমারে এমন মাইর দিও, আসলাম তালুকদারের পোলা হইয়া তুমি আমার সামনে খাড়ায় আছো, তোমার কত বড় সাহস! বাইরে যাও। ঠিক আছে, সরি আঙ্কেল, আমি যাচ্ছি। কিরে বাপ, কই গেছিলা? তোমার এইরকম দেখাইতেছে কে? আচ্ছা আঙ্কেল, ওই মেয়েটার কাহিনী কি বলেন তো? মেয়েটা তো একটা শয়তানের শয়তান, আর মেয়েটার বাবা শয়তানের পিতা। কেন, কি হয়েছে? তুমি আমার খুইলা কত দেখি। ওই মেয়েটা একটা বাচ্চা ছেলেকে দিয়ে গাছের উপর থেকে আমার গায়ে হিসু করিয়ে দিয়েছে। হিসু করাইছে? আর আমি তারপর ওই মেয়েটাকে ফলো করতে করতে ওর বাড়ি পর্যন্ত গেলাম, ওর বাবার কাছে বললাম। সে তার মেয়েকে বিচার না করে উল্টা আমাকে একেবারে বাড়ি থেকে বের করে দিল ঝাড়ি দিয়ে। কি করছে? ওর বাবাই তোমার বাড়ি থেকে ঝাড়িদা বার করে দিছে, আর তুমি চুপচাপ চলে আইছো। কিন্তু আমি কি করব? শুনো, ওই মেয়েটারে পড়াইয়া প্রেমে ফালাইবা, প্রেমে ফালাইয়া মেয়েটারে বিয়া করে ফেলাইবা। বিয়া করার পর ওই মেয়ের বাপেরে এমন শাস্তি দিবা। দূর আঙ্কেল, আমি আপনাকে কি বলছি আর আপনি আমাকে সব কি বলছেন? তুমি তো শহরের পোলা, শহর থেকে আইছো, তুমি কি সব কিছু নীরবে সহ্য করবা? এই তোমার শরীরের জিদ নেই? তা তো আছে, কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন যে ওই মেয়ের সাথে কথা না বলে ওই মেয়ের সাথে না মিশি। তো আগে তোমার নিষেধ করছি, আর এখন তো আমি তোমার কইতাছি, তাই না? হ্যাঁ, যাও ভিতরে যাও। ঠিক আছে, আমিও আগামীকালকে থেকে তাকে মজাটা দেখাচ্ছি ভালো মতো। দেখো আমি কি করতে পারি।
এমনি আমারে ধইরাই রাখবেন না ছাড়বেন? সরি। কি কেমন লাগে এখন? ঠিক আছে না? আপনার আমি দেখা নেব। আগে নিজেকে পরিষ্কার করো। ছি, কি গন্ধ। কি অবস্থা তোর এটা? ছেলেটা তোর একদম গবার মাথায় দিল। যা যা, আগে হাত ধুয়ে যা। শোন, বাড়ি ভর্তি মেহমান, গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, কোনো লোক যেন না খাই আবার শুয়ে পড়ে না। দেখে দেখে সবারে খাওয়াইয়া তারপরে কিন্তু নিজে খাইয়ে শুই যা। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আইসো, যাও ওই যে ভিতরে যাও। না চাচা, ভিতরে যাবো না। আপনাকে বাড়িতে শহরেতে যে পোলাটা আইছে, পোলাটা কই? ওর 12টা আমি বাজাম। ওর কত বড় সাহস আমার গোবরের মধ্যে ফেলে দেয়। এইটা তুই কি কইতেছস মা? এই শহরের পোলা তোরে গোবরের মধ্যে ফেলাই দিছে? আপনি খালি কোন ও কোন জায়গায় আছে? ওই পাশের রুম ওই আছে, যা। শোন, পোলাই যে তোরে গোবরের মধ্যে ফেলাই দিছে, তুই এবারে একটা সাইজ করে দিবি। সাইজের কথা আপনার কই তৈব না চাচা। ওর উপর আমার যে জিদ উঠা আছে, ওর 12টা না বাজে আমি এই বাড়িতে যাব না। এইবার বুঝবা চান্দু, তোমার সাথে আমি কি করি। কাম হয়ে গেছে চাচা, আমি তাহলে আসি। আচ্ছা, ঠিকঠাক মতন যাইস, আবার আইস। চাচা, চাচা। আঙ্কেল, আমার রুমে কি কেউ এসেছিল? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। হ, আইছিল তো, মায়া আইছিল। মায়াই তো তোমার রুমে গেছিল। মায়া? তার মানে আমার মোবাইল ও নিয়ে গেছে। এই রাতের বেলা এখন আমি ওকে কোথায় পাবো? এখন তো বাবা ওরে পাইবা না। আঙ্কেল, এখন আমি মোবাইল ছাড়া রাত কি করে পার করবো? তুমি এক কাজ করো, ওই বাড়িতে তো মেহমান আছে, ওদের সাথে গিয়ে সময় দাও। রাত খোয়াইলে তুমি ওকে বাড়িতে যাইবা, বাড়িতে গিয়া ওর বাবার কাছে বিচার দিয়ে যাবা। আঙ্কেল, কোথায় আপনি? খুব তো বড় গলায় বলেছিলেন যেন আপনার বাড়ির ত্রিসীমানায় পা না রাখি। এদিকে আপনার মেয়ে গতকাল রাতে আমার মোবাইল চুরি করে নিয়ে আসছে। আপনার মেয়েকে বের হয়ে আসতে বলেন, আমার মোবাইল ফেরত দিতে বলেন। কি সমস্যা আপনার? এরকম শালের মতো চিৎকার করতেছেন কি করতে? কেন চিৎকার করছি? তোমাকে না, তোমার বাবাকে বলবো। বাবা বাড়িতে নাই। নাই? আমার মোবাইল কোথায়? জানি না তো, মনে হয় গরুতে খেয়ে ফেলছে। হ্যাঁ, গরুতে খেয়ে ফেলছে? মোবাইল গরুতে কখনো খায়? আমাকে ভূগোল বোঝাও। গরু সব খায়। ঘাসের লগে গরুরের টিন, কয়লা, লোহা যাই মিশাই দেন সব খায় ফেলে। খায়? তাহলে এখন আমার কি হবে? আমার মোবাইলের মধ্যে তো আমার অনেকগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। ডকুমেন্ট কি? আমার অফিসের অনেক দরকারি তথ্য। তাহলে তো আমি একটা কাম করে ফেলছি। আচ্ছা, আপনি একটা কাম করতে পারেন। গরু মোবাইল খাইছে ঠিকই, কিন্তু হজম করতে পারবো না। গরু যখন গোবর দিব, ওই গোবরের মধ্যে যে খুঁজা দেখতে পারেন। গোবর? গরু কই? বুঝলে, ওইদিকে চলেন।